হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বরাবরের মতো আজকের আরো নতুন একটি টি শার্ট ডিজাইন নিয়ে আসছি আপনাদের মাঝে। তো আশা করি ডিজাইনটি খুব ভালো লাগবে। আজকে ইসলামিক কিছু ট্যাক্স নিয়ে একটা ডিজাইন করব। তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আশা করি ডিজাইনটা আপনিও করতে পারবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন, এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সো আমরা বেশি কথা বলবো না, চলে যাবো আমাদের শীতাঙ্কিত টি শার্ট ডিজাইন। লেট ইট স্টার্ট। সো আমরা আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমরা প্রথমে আমাদের লেয়ার বক্সটা ওপেন করে নিব। উইন্ডোতে যাব, উইন্ডো গিয়ে আমরা এখানে লেয়ার বক্সটা পেয়ে যাব। সো আমরা লেয়ার বক্সটাতে একটা ক্লিক করে আমরা লেয়ার বক্সটা ওপেন করে নেব, যে আমি ওপেন করে নিয়েছি। তো লেয়ার 1 আছে, আমি প্রথমে চলে যাব কর্নার থেকে ফাইলটাকে দিয়ে দেবো প্লেস। দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে একটা ব্ল্যাঙ্ক টি শার্ট নিয়ে নেব। সো আমি এই টি শার্টটা নিয়ে নিচ্ছি। টি শার্টটা সিলেক্ট করে আমরা এখানে প্লেস দিয়ে দেব। তো আমার টি শার্টটা এখানে চলে আসছে, দেখতে পাচ্ছেন। তো টি শার্টটার সাইজটা অনেক ছোট হয়ে গেছে, আমরা এখান থেকে সাইজটা বড় করে নেব। তো প্রথমে আমরা এটাতে একটা ক্লিক করে দেব। আমরা এখানে দিয়ে দিব 1555 এবং এখানে দিয়ে দিব আমরা 2000। এখানে একটা ক্লিক করে দেবো, আমার টি শার্ট এখানে চলে আসবে, সম্পূর্ণ টি শার্টটা চলে আসছে। তো এবার আমরা টি শার্টটা চলে আসছে, টি শার্টের পিছনে একটা দেখতে পারবেন। আমি টি শার্টটা এখন আনা হয়ে গেলে আমরা প্রথমে ইমেজ ট্যাগ দিয়ে দেবো। তো ইমেজ ট্যাগ দেওয়া হয়ে গেলে দেখতে পারবেন টি শার্টের পিছনে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড চলে আসছে বা আছে। তো আমরা এটা কিভাবে রিমুভ করব? সো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে গেলে আমরা প্রথমে এটাকে সিলেক্ট করে এখান থেকে দিয়ে দিব এক্সপ্যান্ড, অথবা আপনি অবজেক্টে চলে যাবেন। অবজেক্ট থেকে এখান থেকে এক্সপ্যান্ডে ক্লিক করে অবজেক্ট ফিল দুটোটাকে টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করা হয়ে গেলে এখান থেকে ওকে বাটনে ক্লিক করে দিবেন। সো দেখতে পাচ্ছেন আমি ওকে বাটনে ক্লিক করে দিয়েছি। তো ওকে বাটনে এক্সপ্যান্ড করা হয়ে গেলে আমরা এখান থেকে চলে যাব টুল বারে, এই যে ম্যাজিক টুল। সো ম্যাজিক টুলটা নিয়ে আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাতে একটা ক্লিক করে দেব। ব্যাকগ্রাউন্ডটাতে একটা ক্লিক করে দিলাম। এবার কিবোর্ড থেকে ডিলিট ব্যাক স্পেস দিয়ে দেবো, আমার হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন এই যে আমার হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেলে আমরা এটাকে এভাবে এখানে রেখে দেব। আবার চলে যাব আমরা লেয়ার বক্সে, একবারে লেয়ার বক্সের নিচে। সো এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ লেয়ার, আমি ক্রিয়েট এ নিউ লেয়ার ক্লিক করে দিলাম। আমার লেয়ার 2 চালু হয়ে গেছে। তো এখন আমি লেয়ার 1 এটা লক করে দেব। এটা লক করলে আমার কাজের জন্য সুবিধা হবে, এটা লড়ালড়ি করবে না। দেখতে পাচ্ছেন আমি এখানে যদি কাজ করতে চাই তাহলে এটা লড়ে যাবে। তো আমি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন চোখের আইকন, সো এটার পাশে একটা ক্লিক করে দিবেন, এই যে পাকা জায়গাটা। আমি পাকা জায়গাটাতে একটা ক্লিক করে দিলাম, এটা আমার লক হয়ে গেছে। তো এখন আমি সারাদিন কাজ করলেও এটা আমার কোনো কাজে কোনো বাধা সৃষ্টি করবে না। তো এবার আমরা চলে যাব লেয়ার 2-তে। সো লেয়ার 2-তে আমি চলে গেলাম। তো লেয়ার 2-তে চলে যাওয়া হয়ে গেলে এখন আমরা এখান থেকে চলে যাব টাইপ টুলে। সো টাইপ টুলটা আমি এখানে নিয়ে নিলাম। তো এটাকে আমি এখান থেকে মিলিমিটারটা একটু বাড়িয়ে দিই। সো আমি মিলিমিটারটা এখানে বাড়িয়ে দিলাম এবং এখানে আমি একটা ট্যাক্স বসিয়ে দেবো। আমি এখানে লিখে দেবো ইসলাম, ISLAM। তো আমি এটা এখানে লিখে দিলাম ইসলাম, দেখতে পাচ্ছেন আমি লেখাটা এই যে। সো এখানে আমি ইসলাম লেখাটা লিখে দিলাম। তো ইসলাম লেখাটা লেখা হয়ে গেলে আমরা এখান থেকে চলে যাব চার্টে। সো আমরা এখান থেকে যে চার্টে চলে গেলাম। তো চার্টে যাওয়া হয়ে গেলে এখান থেকে যে দেখতে পাচ্ছেন প্রথম যে অপশন দুইটা টি দেখতে পাচ্ছেন বড় হাতের, এটাতে একটা ক্লিক করে দেব। তো আমার সম্পূর্ণ লেখাটা বড় হাতের হয়ে যাবে। সো এই ফন্টটা এখান থেকে সিলেক্ট করা হয়ে গেলে আমরা এই ফন্টটার কালারটা চেঞ্জ করে দেব। সো কালার প্যানেলে চলে যাব, গিয়ে আমরা এখান থেকে একটা কালার দিয়ে দেব। সো আমি এই কালারটা দিয়ে দিলাম এবং এই কালারটা দেওয়া হয়ে গেলে আমি কালারটাকে এখানে এনে বসিয়ে দেব লেখাটাকে। সো আমি এটাকে একটু ছোট করে নিলাম। ছোট করা হয়ে গেলে আমি এখান থেকে এটা এখানে বসিয়ে দিব। ভিডিওটা একটু লং হলেও সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে আপনি ডিজাইনটা করতে পারবেন। তো আমরা এই লেখাটা এখানে বসানো হয়ে গেলে আমরা আবার চলে যাব টাইপ টুলে। টাইপ টুলে গিয়ে আমরা এখানে আবার টাইপ করে দেব ফর, FOR, ফর লেখাটা আমরা এখানে টাইপ করে দেব। এবং ফর লেখাটা টাইপ করা হয়ে গেলে আমরা এটাকে একটু ধরে বড় করে নেব।
তো বড় করা হয়ে গেলে এটা ফন্টটা আমরা এখান থেকে চেঞ্জ করে দেব। তো আমি এই লেখাটা এখানে টাইপ করে দিলাম এবং এটাকে একটু বড় করে নেব। দেওয়া হয়ে গেলে আমরা এটাকে এখানে এনে বসিয়ে দেব। তো বসানোর আগে আমি এটা কালারটা একটু চেঞ্জ করে দিই। তো আমি এটা কালারটা এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম। তো আমি এটাকে রেড কালার করে দিলাম এবং এটাকে এখানে এনে বসিয়ে দেব। তো আমি এটাকে এখানে বসিয়ে দিলাম এবং আবার চলে যাব ট্যাগ টুলে দিয়ে আমরা এখানে আরেকটা টেক্সট বসিয়ে দেব। BETTER বেটার স্পেস দিয়ে দিব লাইট LIFE। তো আমরা এই লেখাটা এখানে টাইপ করে দিলাম। কালারটাও আমরা এখান থেকে চেঞ্জ করে দেব। সো এটা কালারটা আমরা এখান থেকে প্রথমে যে কালারটা দিয়েছিলাম কালারটা করে দেব। তো এই কালারটা এখানে বসানো হয়ে গেলে আমরা এটাকে এখানে বসিয়ে আমরা এটা ফন্টটাকে এখান থেকে চেঞ্জ করে দেব। তো আমি ফন্টটা এখান থেকে দিয়ে দিলাম এবং এটাকে টান দিয়ে আমি একটু বড় করে নিব। একটু বড় করে দেব। তো এটাকে এভাবে বসানো হয়ে গেলে আমরা কন্ট্রোল R দিয়ে রুলারটা ওপেন করে নিব। কন্ট্রোল R দিয়ে আমি রুলারটা ওপেন করে নিলাম এবং রুলারটা এখানে এইভাবে নিয়ে আসবো। আমরা এই প্রথম যে লেখাটা এটা বরাবর বসিয়ে দেবো। তো এটা একটু বাইরে গেছে, আমি এটা একটু ভিতরে নিয়ে আসি। তো আমরা আর একটা রোলারের পাশ থেকে টান দিয়ে নিয়ে আসবো, আমরা এখানে এটা বসিয়ে দেবো। তো এটাও আমার একটু ভিতরে চলে গেছে, আমরা এটা একটু, তো এটা আনা হয়ে গেলে আমরা এটাকে এখান থেকে রোলার গুলাকে এখান থেকে নিয়ে আসবো এবং দুটো রোলার এখান থেকে রিমুভ করে দেবো। তো এবার রোলারটা রিমুভ করা হয়ে গেলে এখন আমরা চলে যাব। সো আমরা এখান থেকে নিউ আরেকটা লেয়ার নিয়ে নিই। তো আমি আবার ক্রিয়েট এ নিউ লেয়ার নিয়ে নিলাম এবং এই লেয়ারটাকে এখান থেকে লক করে দিলাম। সো লক করার আগে আমি এটাকে একটু কাস্টমাইজ করে নিই। কিন্তু আমরা এই লেখাটা একটু উপরে উঠিয়ে দিই। সো আমি এটাকে উপরে উঠিয়ে দিলাম। তো এটাকে আমি আর একটু নিচে নামিয়ে আমি এটা এই লেখাটার ফন্টটাকে আমি এখান থেকে চেঞ্জ করে দেবো। সো আমি এই ফন্টটা দিয়ে দিলাম এবং এটাকে আমি একটু নিচে নামিয়ে দিই। তো এভাবে আমি এটা বসিয়ে দিলাম। তো আমি এটাকে আর একটু উপরে উঠিয়ে দিই। তো এটা এভাবে বসানো হয়ে গেলে আমরা এটা ফন্টটা একটু চেঞ্জ করার চিন্তা ভাবনা করি, যদি ভালো লাগে চেঞ্জ করে দেবো। তো আমি ফন্টটা দিয়ে দিলাম। তো এবার আমরা এখন চলে যাব, এটা অ্যালাইনটা বোধহয় লড়ে গেছে, তো আমি আবার রুলারটা নিয়ে আসবো। আমি এটা এখানে বসিয়ে দিলাম এবং এটাকে এখানে দিয়ে দিলাম, আবার রুলারটা নিয়ে আসবো এই পাশ থেকে। ঠিকই আছে, আমরা এটাকে রিমুভ করে দিলাম। এই লেখাটাকে একটু এই পাশ থেকে একটু বড় করে দেব, এই পাশ থেকেও আমরা একটু বড় করে দেব, এটাকেও আমরা এই পাশ থেকে বড় করে দেব, পাশ থেকেও আমরা একটু বড় করে দেব। তো এইভাবে দেওয়া হয়ে গেলে আমরা এটাকে মিডিল বরাবর বসিয়ে দিব। তো আমরা এই ডিজাইনটা এটা এভাবে করা হয়ে গেলে আমরা চলে যাব নিউ লেয়ারে। তো নিউ লেয়ারে গিয়ে আমরা এখান থেকে রেক্টেঙ্গুলার টুলটা নিয়ে নিব, টান দিয়ে আমি একটা টুল এঁকে দেব। তো এটাকে একটু বড় করে নিলাম। তো ডিজাইনটাকে আমরা করার জন্য আমরা প্রথমে এটা সিলেক্ট করে এখানে চলে যাব, এই আমরা গ্রেডিয়েন্টে চলে যাব। গ্রেডিয়েন্টে যাওয়া হয়ে গেলে আমরা এখান থেকে এটাকে কম বেশি করে নিব। তো এই পাশেটা আমরা ব্ল্যাক করে দেবো, এই যে এখান থেকে এই যে এই পাশ থেকে আমরা এটাকে ব্ল্যাক করে দেব, বা আর এটাকে আমরা রেড করে দেবো। আমি এটাকে ব্ল্যাক করে দিলাম এবং এই পাশেরটাকে আমি রেড করে দেব। তো রেড করা হয়ে গেলে আমরা এখন এটাকে টান দিয়ে একটু বড় করে নিলাম। তো আমি এটাকে এইভাবে ব্ল্যাক করে দিলাম। তো এটা দেওয়া হয়ে গেলে আমরা এটাকে সিলেক্ট করব এবং এটাকে আমরা এই পাশ থেকে ছোট করে নিব। তো ছোট করা হয়ে গেলে আমি একটু জুম করে নিই। তো এবার আমরা এটাকে সিলেক্ট করব, করে এখান থেকে ড্রেগ সিলেকশন টুলটা নিয়ে নিব, নিয়ে আমরা শুধু এই পাশ থেকে আমরা এটাকে এভাবে রাউন্ড করে দেব। তো আমরা আবার জুম আউট করে নিলাম। তো জুম আউট করা হয়ে গেলে এখন আমরা এটাকে সিলেক্ট করব, করে অল বাটন চাপ দিয়ে ধরে রেখে আমি নিচে একটা কপি নিয়ে নিব ওটা।
এবং কন্ট্রোল ডি দিয়ে দিব। আপনার যে কয়টা লাগে এই কয়টা নিতে পারবেন, কন্ট্রোল ডি দিয়ে দিবেন। আমি 7টা নিয়ে নিলাম। তো এবং সম্পূর্ণটাকে আমি সিলেক্ট করবো, করে এখান থেকে গ্রুপ করে নিব। আমি গ্রুপ করে নিলাম। গ্রুপ করা হয়ে গেলে আমি এটাকে টান দিয়ে আরো ছোট করে নিব এবং এটাকে আমি এই পাশে এখানে এভাবে বসিয়ে দিব। তো আমি একটু জুম করে নিই। এবার আমি এখান থেকে রোলারটা নিয়ে আসবো। রোলারটা নিয়ে আমি এই লেখাটা বরাবর এখানে বসিয়ে দিব, পর লেখাটা বরাবর বসিয়ে দিব এবং আমি আরেকটা রোলার নিয়ে এসে আমি পরের নিচে বরাবর বসিয়ে দিব। এখন আমরা এই দুইটা রোলারের মাঝ বরাবর যে লেখাটা, এটা সমান করতে গিয়ে আমি এটাকে সিলেক্ট করব, করে আমি এটাকে একটু ছোট করে দিব। এই পাশ থেকে এই পাশ থেকেও আমি ছোট করে দিব। তো আমি এবার বরাবর বসিয়ে দিয়েছি এবং এটাকে সিলেক্ট করে অল বাটন চাপ দিয়ে আমি এই পাশে একটা কপি নিয়ে নিব এবং এটাকে আমি এইভাবে ঘুরিয়ে দেব। এইভাবে ঘুরিয়ে দিয়ে এটা বরাবর বসিয়ে দেব। তো আমার এই লাইনটাও ঠিক আছে। এখন আমরা এই রোলারটা নিয়ে আসবো। রোলারটা নিয়ে আমি এখানে বসিয়ে দেব। আমার এই লেখাটা বরাবর বসিয়ে দিব। আমি আরেকটা রোলার নিয়ে আসবো, আমি এই লেখাটা বরাবর বসিয়ে দেব। তো এই লেখাটা বরাবর বসানো হয়ে গেলে আমি এটাকে সিলেক্ট করব, করে এই পাশ থেকে আমি এটা সমান করে দেব এবং এই পাশ থেকেও আমি এটা সমান করে দেব এবং এই লেখাটা এভাবে আমি এটাকে বসিয়ে দেব। তো এইভাবে বসানো হয়ে গেলে আমি এই রুলার গুলাকে এখান থেকে রিমুভ করে দিচ্ছি এবং এটা 2 নাম্বার লেয়ারটা লক করেছিলাম, এটাকে আমি আনলক করে দেব। আনলক করা হয়ে গেলে আমি এই লেখাটাকে একটু ছোট করে নিব। এই পাশ থেকে ছোট করব এইভাবে। আমরা এই যে এই পাশ থেকে এটাকে এভাবে ছোট করে নিব। এটাকেও আমি হালকা একটু ছোট করে দেব। মাঝে একটা গ্যাপ তৈরি করে নিলাম, এই যে এখানে একটা গ্যাপ, এখানে একটা গ্যাপ তৈরি করে নিলাম। তো ওই লেখাটা আমি হালকা একটু এদিক নিয়ে আসি আমার ডান দিকে। তো নিয়ে আসলাম। এবার আমি এই রোলার গুলাকে এখান থেকে রিমুভ করে দেবো। তো রিমুভ করা হয়ে গেলে আমি এগুলাকে আবার লক করে দিলাম। ক্রিয়েট এ নিউ লেয়ার, আমি আরেকটা লেয়ার নিয়ে নিলাম এবং লেয়ার 3 এটাকে লক করে দিলাম। যদি লক না করি তাহলে এরা কাজ করতে পারবো না, এটি লড়ালড়ি করবে। তো এবার হয়ে গেলে আমরা আবার চলে যাবো রেক্টেঙ্গুলার টুলে। রেক্টেঙ্গুলার টুলে গিয়ে আমরা এবার নিব রাউন্ড যে রেক্টেঙ্গুলার টুলটা আছে। তো আমরা এই রাউন্ড রেক্টেঙ্গুলার টুলটা নিয়ে নিব। নিয়ে আমি এই পাশ থেকে ধরে আমার মাথা পর্যন্ত এ পর্যন্ত আমি একটা লাইন ক্রিয়েট করে দিব। এভাবে একটা লাইন ক্রিয়েট করে দিব এবং এই পাশ থেকে আমি একটা কালারটা দিয়ে দেব, রেড কালার করে দেব। রেড কালার করে দিলাম। তো রেড কালার করা হয়ে গেলে এখন আমরা আবার চলে যাব রেক্টেঙ্গুলার টুলের ভিতর থেকে ইলিপস টুলটা নিয়ে নিব। নিয়ে আমি এখানে এভাবে একটা, আমি একটু জুম করে নিই। তো আমি এখানে এভাবে একটা লাইন ক্রিয়েট করে দেব। তো লাইন ক্রিয়েট করা হয়ে গেলে আমি এটাকে এই পাশে নিয়ে নিব। এটাকে এই পাশে এনে বসিয়ে দেব। তো এবার আমি আবার রোলারটা নিয়ে আসবো, এনে আমি এটা বরাবর বসিয়ে দেব এবং আরেকটা রোলার নিয়ে আসবো, এনে আমি এখানে এটা বরাবর বসিয়ে দেব। তো এটাকে আমার একটু উপরে উঠিয়ে আমি এটা লাইনটা ঠিক করে নিলাম। তো এটা বেশি হয়ে গেছে, এটাকে আমি একটু নিচে দিয়ে দিই। এবার দেওয়া হয়ে গেলে আমি একটা অল বাটন চাপ দিয়ে এটা একটা কপি করে নিয়ে এখানে বসিয়ে দেব এবং কন্ট্রোল ডি দিয়ে দিব। কন্ট্রোল ডি দিয়ে বসিয়ে দিলাম এবং এই রোলার গুলাকে আমি আবার রিমুভ করে দেব এবং এটা সম্পূর্ণটাকে আমি গ্রুপ করে আমি এটাকে একটু ছোট করে দেব। এবার আবার বসিয়ে দিলাম এবং এগুলাকে এবার সিলেক্ট করে এটা সম্পূর্ণ কালারটা আমি চেঞ্জ করে দেব, আমি কালার করে দেব। এবার আমরা এটাকে এই এই লাইনটা আর এগুলো সম্পূর্ণটাকে সিলেক্ট করে একটা গ্রুপ করে নিব। আমি জুম আউট করে নিলাম। গ্রুপ করা হয়ে গেলে অল বাটন চাপ দিয়ে আমি একটা কপি করে নিব
নিয়ে নিচে নিয়ে আসবো এবং এটাকে আমরা এই পাশ থেকে ঘুরিয়ে দেব। এভাবে এটাকে ঘুরিয়ে দিলাম। তো এটাকে একটু সোজা করে নিই। এটাকে এনে আমি এভাবে সম্পূর্ণভাবে সুন্দর করে বসিয়ে দেব। বসানো হয়ে গেলে আমরা এবার এটাকে একটু নিচে নামিয়ে দেব এবং এটাকেও আমরা এপাশ থেকে একটু উপরে উঠিয়ে দেব। এভাবে উঠানো হয়ে গেলে আমি সম্পূর্ণটাকে সিলেক্ট করে লাইন গুলা দেখে নেব ঠিক আছে কিনা। তো আমার এই লেখাটা এ পাশে একটু বাড়বে। সো আমি এটাকে আনলক করে দিলাম, দিয়ে আমি এটাকে সিলেক্ট করব, করে এটাকে আমি আনগ্রুপ করে নিয়ে গে। তো আমি শুধু এটাকে সিলেক্ট করে আমি এ পাশে বসিয়ে দেব। এবার এই পাশ থেকে রুলারটা এনে আমি এটা লাইন গুলা দেখে নেব ঠিক আছে কিনা। তো ঠিক আছে, আমি এটা এই পাশে আনবো, এনে আমি এটা লাইন গুলা দেখে নেব ঠিক আছে কিনা। তো আমার লাইন গুলা ঠিক আছে। একটা জিনিস মনে রাখবেন, সবসময় লাইন গুলা ঠিক রেখে কাজ করবেন। যদি লাইন গুলা ঠিক রেখে কাজ না করেন তাহলে ডিজাইন সৌন্দর্য থাকবে না। তো আমি গুলাকে সম্পূর্ণভাবে বসিয়ে দেব। এভাবে বসানো হয়ে গেলে একটু জুম করে নিই। জুম করা হয়ে গেলে আমি এখান থেকে শুধু টি শার্ট প্রথম লেয়ারটা ব্যতীত সব লেয়ারকে আমি আনলক করে দিব। দিয়ে আমি সম্পূর্ণটাকে এভাবে সিলেক্ট করব, করে আমি এখান থেকে এটাকে গ্রুপ করে নিলাম। তো গ্রুপ করার আগে আমরা আবার চেক দিব যে ডিজাইন গুলো সব ঠিক আছে কিনা। তো আমি এটাকে একটু নিচে নামিয়ে দিই হালকা। তো সম্পূর্ণটাকে আমি সিলেক্ট করে আমি গ্রুপ করে নিয়ে নেবো। তো আমি গ্রুপ করে নিলাম। গ্রুপ করা হয়ে গেলে আমরা এখন এটাকে সম্পূর্ণটাকে এখানে ছোট করে দেব। শিফট বাটন চাপ দিয়ে আমি ছোট করে নিলাম এবং এটাকে এখানে আমি বসিয়ে দেবো বরাবর। বসানো হয়ে গেলে আমরা এটাকে এবার সিলেক্ট করে এখান থেকে অ্যালাইন করে দেবো। তো এটা আমি এখান থেকে আনলক করে দিলাম। সিলেক্ট করে যে এখান থেকে আমরা অ্যালাইন করে দেবো, এটাকে অ্যালাইন করে দিলাম। তো আজকের ডিজাইনটা এই পর্যন্তই ছিল। তো দেখতে পাচ্ছেন শর্টকাটের মধ্যে খুব সুন্দর একটি ডিজাইন। তো ডিজাইনটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সব সময় আমাদের সাপোর্ট করে যাবেন। তো নতুন আরেকটি ডিজাইন নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম, সকলেই ভালো থাকেন।